মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে গিয়ে, কি বলেন ঠিক না ঠিক? প্রতিদিনের নেই কথা বলে, এই দিনও যাইতেছে কথা কইতে যাইতেছে। বাবা রাস্তার মধ্যে একটা ঘটনা দেখলো। ঘটনাটা কি? ঘটনাটা হইল দুইজন মানুষ বিলের মধ্যে বা নদীর মধ্যে বড়শি বাইতেছে। কি বলেন? বড়শি বাই, এমন লোক আপনার দেশে নাই? বড়শি বাইতেছে। একজন হলো মুসলমান, আরেকজন হইল বাবা দেবদেবীর পূজক বিধর্মী। দুইজন পাশে বসিয়া ছিপ পালাইছে এবং মাছ ধরতেছে বড়শি দিয়া। মুসা আলাইহিস সালাম কাছে দাঁড়াইয়া সিনারি দেখতেছে। মুসলমান লোকটা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে ছিপটা আদারটা পানিতে নিক্ষেপ করল, মাছ ধরে না। দ্বিতীয়বার বিসমিল্লাহ বলে পানিতে নিক্ষেপ করলো, মাছ ধরে না। তৃতীয়বার এই ছিপটা পানিতে ফেললো, বিসমিল্লাহ বলে মাছ ধরে না। তখন এই বিধর্মী লোকটা দেবতার নাম নিয়ে পানিতে যখন বড়শিটা টোপটা যখন খাদ্যটা যখন পানিতে নিক্ষেপ করলো, সাথে সাথে মাছ ধরলো। আবার দেবতার নামে বড়শিটা যখন ফাললো, মাছ ধরলো, আবার ফাললো, মাছ ধরলো। মুসা আলাইহিস সালামের মনের মধ্যে পেচ লেগে গেছে, মাবুদ এই কি উল্টা ফল্টা দেখতাছি, তুমি মাওলার নামে বড়শি ফালায় মাছ ধরে না, দেব দেবীর নামে বড়শি ফালায় মাছ ধরে, এটার বিধান কি? উনি আল্লাহর কাছে কথাবার্তা বলার শেষের পর্যায়ে এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম গো মাবুদ, ও মাবুদ, তোমার কাছে আমার একটা জানাটা কি? রাস্তার মধ্যে এমন একটা জিনিস দেখলাম, তুমি মাওলার নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বর্ষির ছিপ পানিতে ফেললো, মাছ ধরে না, কিন্তু দেব দেবীর নামে দেবতার নামে বর্ষি ফেললো, মাছ ধরলো। এটার বিষয় তো বুঝলাম না। এই মুহূর্তে আমার আল্লাহ মুসা নবীকে বললেন, কালিমুল্লাহ রে, ও মুসা কালিমুল্লাহ, এটার হাকিকত তুমি জানতে চাওনি? চাই, তাহলে উপরের দিকে তাকাও। কষ্ট হইতাছে? উপরের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইলো। তাকানোর পরে আশ্চর্য একটা জিনিস দেখলো। উনি দেখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, মুসা রে তুমি এখন নিচে যাও। তখন মুসা আলাইহিস সালাম নিচে চাইল। নিচে যাওয়ার পর আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল, সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে আমার আল্লাহ এই ছেলেটাকেও মুসা নবী দেখার লাইন করে দিলেন। তখন ছেলেটারে বলল, ও মুমিন ইমানদার ছেলে, আমার চিনুনি কয় চিনি, আপনি মুসা কালিমুল্লাহ। হে বাবু, তুমি যে বিসমিল্লাহ বলে 3 বার বর্ষি ফালাইলা, মাছ ধরল না, আর তোমার সাথে যে দেবতার নামে বিধর্মী বর্ষি পারলো, মাছ ধরলো, এটার হাকিকত তুমি জানতে চাওনি? কে? হ্যাঁ অবশ্যই জানতে চাই। তাহলে তুমি উপরের দিকে তাকাও। তখন এই মুমিন ছেলেটা উপরের দিকে যখন তাকাইছে, তাকাইয়া ওনার শরীর কাঁপতে লাগালো। শরীর কাঁপতে কাঁপতে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, ও মুমিন ছেলেটা তুমি নিচে চাও। নিচে যখন চাইলো, চাওয়ার পরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মারলো। সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ছেলেটা উপরে আল্লাহু আকবার যে বললো, নিচে চেয়ে পড়ে আল্লাহু আকবার বললো, এটার মধ্যে হাকিকত আছে কি নাই? বলেন আছে কি নাই? হাকিকতটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও বর্ষিওয়ালা মুমিন, তুমি উপরে কি দেখলা? এই মুহূর্তে এই ছেলেটা বলল, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো বনি ইসরাইলের যুগের নবী। আমি উপরে চাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এই কারণে বললাম, আমি যখন উপরের দিকে তাকলাম, আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিল, আমি জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ।
জান্নাত দেখার পরে দেখতেছি জান্নাতের মধ্যে একটা সুন্দর পুকুর, এই পুকুরের মধ্যে খুব সুন্দর সুন্দর মাছ লাফাইতেছে। এবং আমি যখন একটা সাইডে চাইলাম, চাইয়া দেখতেছি আমার নাম লেখা, অর্থাৎ এই পুকুরের মধ্যে যে মাছগুলো আছে এই পুকুরটা আমার জন্য আমার আল্লাহ বরাদ্দ কইরা রাখছে। এই জন্য আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার বললাম। আচ্ছা তুমি নিচে চাই আল্লাহু আকবার বললা কেন? সুবহানাল্লাহ বলতে না বাবা, আল্লাহ 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 জোড়ে আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানের নবী প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই দেখিলেরি পরে দোজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম কয়, ও মুমিন বর্ষিওয়ালা গো, তুমি যখন নিচের দিকে চাইলা তুমি এখানে আল্লাহু আকবার বললা কেন? এই মুহূর্তে বলতেছেন মুসা কালিমুল্লাহ গো, আমি যখন নিচের দিকে চাইলাম যে দেখতেছি এই যে বিধর্মী লোকটা যে দেবতার নামে যে বর্ষি ফালায় মাছ ধরে, আমি দেখতেছি নিচে যাওয়ার পরে দুজক দেখতেছি, দুজকের তালা খোলা। তখন দুজকের ভিতরে দেখতেছি একটা পুকুর, এই পুকুরের মধ্যে সাপ বিচ্ছু বিলুবিলু করতেছে। এটার মধ্যে এই দেবদেবীর পূজক তার নাম লেখা আছে। এবং এই সাপ বিচ্ছুর যে পুকুরটা এই দেবদেবীর পূজকের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। যেরকম বলে বাবা, যেমন কর্ম তেমন ফল, কথা ঠিক না বেঠে? আমরা যদি ভালো কর্ম করি ভালো ফল পাবো কি পাবো না? তাই বাবা আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহর যে কোনো কর্ম করে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। আল্লাহর প্রতি রাজি থাকতে হবে, আল্লাহর প্রতি খুশি থাকতে হবে। যদি আপনাকে মুসিবত দেয় তখন আপনি ধৈর্য ধারণ করবেন। যখন ধৈর্য ধারণ করবেন তখন আমার আল্লাহ আপনাকে সবিরিন হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব? কোন অভিযোগ করা যাবে না। বলা হয় তসলিম রেজা, এগুলো তরিকতের ক্লাস। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। যদি আপনাকে বিপদ দেয় আপনি সবুর থাকবেন, তখন যিনি বিপদ দেয় উদ্ধারত করবেন ইনি। কথা ঠিক না বেটে? আচ্ছা এই পর্যন্ত কের বিপদ কি আটকে রয়েছে? যিনি বিপদ দেয় তরাইকে। তাহলে আল্লাহর প্রতি কি আমরা এই তাওয়াক্কুল রাখবো কি রাখবো না? তাই বাবা সবকিছুর পূর্বে একটা জিনিস থাকতে হবে, আমাদের যে এই যে কলব, এই কলব যার পবিত্র সারা শরীর তার পবিত্র। এই কলবের মধ্যে খান্না শয়তান বসে রয়েছে। এই খান্না শয়তানকে কলব থেকে দূর করতে হবে। আর এই খান্না শয়তানকে কলব থেকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। চিৎকার দেখুন সুবহান। এই জিকির হলো 4 প্রকার। একটা ইসমেজাত, নফি আসবাত, ফাসান ফাস কালবি। কোন জিকির কিভাবে করবেন? পীরের কাছ থেকে জাইনা নেবেন। এমন একটা ইবাদত আছে যে ইবাদতের নাম মুরাকাবা। 1 ঘন্টা মুরাকাবা করলে 1000 বছরের বন্দিকে লেখা হয়। এটা হলো মারেফতের ইবাদত। এই ইবাদতটা কিভাবে করবেন? পীরের কাছ থেকে জাইনা নেবেন। ও বাবা একটা ইবাদত আছে মুহাসাবা। মুহাসাবা যদি একজন লোক 40 দিন একাধারে মুহাসাবা করে, নিজের হিসাব নিজে নে, তাহলে তার মধ্যে আর কোনোদিন গুনাহ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ইবাদত আছে মুজাহেদা। মুজাহেদা যদি করে তাহলে এই কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইগুলি শিখতে হইলে একজন পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে এই খানকার ভিতর থেকে তালিম নিতে হবে। বাবা আমি 11টা খানকা করেছি, এই খানকার মধ্যে তালিমগুলা দিচ্ছি। আমার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এখানেও আমার অনেক ভক্তবৃন্দ আছে, এদের অনুরোধ আমি একটা তরিকতের সেন্টার করার জন্য। আমি এই ময়মনসিংহ রাঘবপুর, শম্ভুগঞ্জের পাশে এই রাঘবপুরের
এই আশেপাশে এখানে আমরা একটা তরিকত সেন্টার করার ব্যবস্থা নিচ্ছি। এখানে আপনারা আসবেন, কিভাবে মুরাকাবা করবেন, কিভাবে মুশাহেদা করবেন, কিভাবে মুহাসাবা করবেন, কিভাবে মুজাহেদা করবেন, কিভাবে আত্মশুদ্ধি করবেন, কিভাবে ছয় লতিফার জিকির করবেন, কিভাবে নিজকে নিজে চিনবেন, কিভাবে কলবের আবর্জনা দূর করবেন, কিভাবে কলবে সালিম বানাবেন, কিভাবে হুজুরি কলবে নামাজ করবেন, কিভাবে মুরাকাবা শিখবেন, ইত্যাদি ইত্যাদি এই খানকাতে শিক্ষা দেওয়া হবে। শুধু শরীয়তের ইবাদত দিয়ে আল্লাহরে পাওয়া যাবে না, শরীয়ত এবং মারফত দুই ধরনের ইবাদত যখন শুরু করবেন তখন ইবাদতের পূর্ণতা লাভ হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জাহিরে এবং বাতিনি দুইও ইবাদত করতে চাই কি চাই না? দুইটা ইবাদত লাগবে কি লাগবে না? জাহিরি ইবাদত মানুষের দেহ শুদ্ধি করে, আর বাতিনি ইবাদত কলবের ইবাদত মানুষের কলবকে শুদ্ধি করে। যাদের কলবটা শুদ্ধি হয় নাই সে কখনো মুক্তি পাবে না। ডাইরেক্ট সূরার 89 নং আয়াতে আল্লাহ বলছেন আতাল্লাহি বিকলবি সালিম। হাসরের ময়দানে একমাত্র কলবে সালিম ছাড়া কারো মুক্তি নেই। এই কলবটা যারা মুক্ত করে, কলবটা যারা শুদ্ধ করে হাসরের মাঠে উঠবে তারাই একমাত্র মুক্তি পাবে। চিৎকার দিয়ে কবি সুবহান। এই কলবের মধ্যে আল্লাহরও বাসস্থান, শয়তানেরও বাসস্থান। যাদের কলবটা পবিত্র এখানে আল্লাহ আছে, আর যার কলবটা পবিত্র হয় নাই এখানে খান্নার শয়তান বই রয়েছে। কথা ঠিক না বেরে? ইল্লা শব্দকে নাবি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার বন্ধু, এই যে বাবা, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, ডান দুধের 2 আঙ্গুল নিচে রূহ, বুকের মধ্যে সের, কপালে কফি, মাথার তালুতে আকফা, নাভি মূলে নফস। এটা বলা হয় 6 লতিফা। এই 6 লতিফা যার জারি হয়ে যাবে এই লোকটা আল্লাহর ওলি হইয়া যাইবে। সুবহান। আমরা কি 6 লতিফা জারি করা দরকার আছে কি নাই? এটার জন্য বাবা খানকাতে তালিম নিতে হবে। কিভাবে 6 লতিফা তাকে করো জারি করবেন, কিভাবে 4 প্রকার জিকির করবেন, ইসমেজাত, নফিয়াসবাত, হাসান ফাজ কালবি। এই কলবের জিকির যখন করবেন কলবের ময়লা আবর্জনা দূর হবে, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হইয়া যাইবে। সুবহানাল্লাহ বলতেন বাবা। তাহলে কি বাবা, আমরা কি উপর দেহুদা সুন্দর হইলে চলতো না, ভিতরটা সুন্দর করা দরকার আছে কি নাই? যার ভিতরটা সুন্দর করে লাইছেন আমার আল্লাহ উপর দে তারা এমনি সুন্দর করে দেয়। সুবহান। আর অনেকের উপর দে সুন্দর কিন্তু ভিতরে শয়তানের বাসা। কথা ঠিক না বেটে? এখন বাবা ভিতর থেকে খান্না শয়তান বের করা দরকার আছে কি নাই? তাই বাবা বেশি বেশি জিকির করবেন, ইসমে জাতের 6 লতিফার জিকির বেশি বেশি করবেন। বাবা আপনাদের ময়মনসিংহ তো, আমরা তো ময়মনসিংহ থেকে বাগুছি কিশোর, এ ডেকি 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 আছে না? ডেকি ডেকির গাইলের মধ্যে দান দেওয়া যখন এবার পার দে, তখন দেখেন দানের ভিতরে একটা চাউল আছে, এই চাউলের আবরণটা সোহলটা চলে যায়, চাউলটা বেরিয়ে আসে, এটা ছাপের ছুটে। তাহলে ডেকির ছাপে টুসটা বেরিয়ে জায়গা, চাউলটা বেরিয়ে আসে। টুসটা ছিল চাউলের ময়লা। তে ছাপে, ডেকির ছাপে যদি ময়লা আবর্জনা দূর করে অরিজিনাল চাউল বেরিয়ে আসতে, তাহলে আমাদের কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবটা ডেকে ফেলেছে। ডেকির ছাপে যেমন ময়লা আবর্জনা বেরিয়ে গিয়ে চাউল বেরিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকির দ্বারা যখন আমরা কলবে জরব দিব তখন গুনাহগুলি সরে যাবে, অরিজিনাল কলবটা বেরিয়ে আসবে। সুবহান। বলুন তো বাবা, ডেকির পাওয়ার বেশি না জিকিরের পাওয়ার বেশি? তাই এখন একটু নিজের একটু কাজ করি বাবা, নিজের কাজটা করি, এই কলবের ময়লা আবর্জনা দূর হয়। একবারে করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন পীরের কাছে মুরিদের লাভ কি?
পীরের কাছে মুরিদ হওয়া 1 নাম্বার লাভটা হলো পীরের কাছে গেলে অমানুষ মানুষ হয়। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলে সত্য করে বলেন, পীরের মুরিদ যারা, তাদের মধ্যে আছে আজিজি, তাদের মধ্যে আছে বিনয়, তাদের মধ্যে আছে ভালোবাসা, তাদের মধ্যে আছে সহানুভূতি। পীরের মুরিদরা মানুষের মনে কষ্ট দেয় না, পীরের মুরিদরা মানুষের টাকা মাইরা দেয় না, পীরের মুরিদরা প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, মানুষের সাথে বেঈমানি করে না, অল্পে তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহর মধ্যে থাকে, কাউকে গালি দেয় না। অর্থাৎ একজন পীরের মুরিদ পীরের ওজিফা যখন পালন করে তখন অমানুষ থেকে মানুষ হইয়া যায়। কথা ঠিক না ঠিক? 1 নাম্বার। 2 নাম্বার, পীরের কাছে গেলে হক বাতিল কি বুঝতে পারে। সুবহানাল্লাহ। আগে হক বাতিল বুঝে না, পীরের কাছে গেলে কোনটা হক কোনটা বাতিল এটা বুঝতে পারে। কি বলেন ঠিক না বেটে? 3 নাম্বার, পীরের কাছে গেলে পীর এমন একটা ওজিফা দেয় কলবের মধ্যে, এমন একটা জিকির দেয়, এটা হলো বাবা 6 লতিফার জিকির, আফজালু জিকির লা ইলাহা। এই জিকির যখন কলবের মধ্যে রাখে তখন ঘুমন্ত হৃদয় জাগ্রত হইয়া যায়। মানুষটা তাকে ঘুমন্ত, তখন জিকির করতে করতে হইয়া যায় জাগ্রত। একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে কি আমাদের কলব জাগ্রত করা দরকার আছে কি নাই? যাদের কলবে আল্লাহ জিকির নাই তাদের কলব হলো মরা, যাদের কলবে জিকির নাই তারার কলব হলো ঘুমন্ত, আর যাদের কলবে আল্লাহ জিকির আছে তারা হলো জাগ্রত। একটা জাগ্রত আত্মা হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে কোন সুবহান। তাহলে আমাদের কলব কি জাগ্রত করা দরকার আছে কি নাই? পীরের কাছে গেলে আরো কি পাওয়া যায়? পীরের কাছে গেলে মুরাকাবা শিক্ষা করা যায়। 1 ঘন্টা মুরাকাবা করলে 1000 বছরের বন্দিগি। মুরাকাবা কিবা করবেন? ফিরে এসে আইব। আচ্ছা কি বলেন বাবা, আমার নবী মুরাকাবা করছে কি করছে না? নামাজের ওয়াজ কিন্তু আছে, মুরাকাবার ওয়াজ নাই। নামাজের ওয়াজ মসজিদে মসজিদে আছে, মুরাকাবার ওয়াজ নাই। কেন? আমার নবী কি মুরাকাবা করে নাই? নবী নামাজও পড়ছে, মুরাকাবা করছে। মুরাকাবা 1 বছর নাই, 15 বছর একবারে মুরাকাবা করেছেন। জোরে জোরে কোন সুবহান। মুরাকাবা শিখবেন, এটা পীরের মধ্যে পীর মুর্শিদের দরবারে। তো দেখ এখনো যারা বায়াত রাসূল গ্রহণ করেন নাই, তাড়াতাড়ি বায়াত রাসূল গ্রহণ করে এই পীর মুর্শিদের এই তাওয়াজ্জুহ ফয়েজ নিন, এই তালিম নিন, এই কলবটাকে পবিত্র করুন, আত্মশুদ্ধি করুন। যদি হুজুর কলব বানাইতে পারেন তাহলে এই নামাজ পড়লে নামাজের মধ্যে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। এখন কি নামাজ পড়ার আগে হুজুরি কলব ঠিক করা দরকার আছে কি নাই? আচ্ছা ইমন নামাজে আপনার দেশে আছে কিনা জানি, মসজিদের মধ্যে নামাজও পড়ে সুদ করে, নামাজও পড়ে মিছা হতো, নামাজও পড়ে ওজনে কম দে। কি আচ্ছা নামাজ রোজাটা ঠিক রাখেন, যে ঠিক করেন অন্তত নামাজটা পড়ে। কি নামাজটা পড়ে কি মিছা হতা কইতে? আল্লাহ না কোরআনে কইছে যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজও করতেছে, খারাপ কাজ করতেছে, বোঝা গেল ওইটা নামাজ না, এটা হইলো সমাজ, লোক দেখানো। কথা ঠিক না বেটে? যে ব্যক্তি নামাজ পড়বে মিথ্যা কথা বলতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়বে খারাপ কাজ করতে পারে না। কথা ঠিক না বেটে? তাহলে নামাজ হবে না হুজুরি কলব সারা। এই কলবটা যখন পরিশুদ্ধ করবেন, কলব থেকে খান্না শয়তানকে যখন দূর করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন, তখন এই নামাজে মেরাজ হইয়া যাইবে। ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মুমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মুমিনের 2টি কাবায় আছে, 2টি কাবার 2টি নামও আছে। জলিল কাবা, খলিল কাবা, কদম রেজবি বলে যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে 6টি লতিফায় আছে, 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে আমরা কি হুজুরি কলবে নামাজ পড়তে চাই কি চাই না?